চুয়াডাঙ্গার বাজারে শাকসবজির দাম বাড়তি। বন্যার প্রভাবে কাঁচা মরিচ, পেঁয়াজ, বেগুন সহ বিভিন্ন পণ্যর দাম বাড়ছে। 50 টাকার নিচে মিলছে না অন্যান্য শাকসবজি। ক্রেতাদের অভিযোগ, এসব এলাকায় বন্যা না হলেও প্রভাব পড়েছে সবজির দামে। বৃষ্টি বন্যার অজুহাতে বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। সবজির দাম যেমন ছিল তার থেকে এই সপ্তাহে একটু বেশি। মাছ মাংসের দাম আগের মতো থাকলেও সবজির দাম আকাশসীমা। আলু, ঝাল, পেঁয়াজ, কাঁচামাল কেজি প্রতি 10-15 টাকা বেশি। বাজারেরা বলতেছে আমদানি কম, এজন্য প্রত্যেকটা সবজির দাম বেশি। বিক্রেতাদের যুক্তি, বন্যায় বাজারে কাঁচা পণ্যর সরবরাহ কম থাকছে, তাই মাঠ পর্যায় থেকেই বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। বেশ কিছু এলাকায় বন্যার জন্য আপনার মানুষের নাজেহাল অবস্থায়, ওদিকে তো মাল তাল এখন আর নেই। আমাদের এখানে যা মাল টাল আমদানি একটু কম, মাল বাইরে অনেক টানছে। পানির কারণে মাল তুলতে পারছে না, দেখা যাচ্ছে ভুঁইয়ের ভিতরে পানি থাকছে, পা মাছ তুলতে আসছে, কচু মাছ তোলা আসছে না। আমদানি যদি সঠিকভাবে আগের মতো তুলনামূলক বেশি হতো তাহলে একটু কমতো। প্রশাসনের দাবি, বাজারে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা হচ্ছে। সবজির দাম নিয়ন্ত্রণেও চলছে অভিযান। বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন আড়তগুলোতেও তদারকি করছে, সেখানে তাদের মূল্য তালিকা প্রদর্শন করা এবং ক্রয় বিক্রয় ভাউচার রাখাটা বাধ্যতামূলক তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি। তো সেই সাথে কোথাও কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা, কোথাও কোনো অবৈধ মজুদার কাজ করছে কিনা, এগুলো আমরা তদারকি করছি। গত সপ্তাহের 80 টাকা কেজির বেগুন এখন বিক্রি হচ্ছে 105 টাকায়। করলা গত সপ্তাহে 40 টাকা, এ সপ্তাহে 65 টাকা কেজি। টমেটো গত সপ্তাহে 60 টাকা, এই সপ্তাহে 73 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহে পেঁয়াজ ছিল 120 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 135 টাকা কেজিতে। আর সপ্তাহ ব্যবধানে 15 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।